আগামী ৯ জুলাই প্রকাশিত হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফলাফল। এইটা নিয়ে গত বুধবার একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং তিনি বিষয়টা নিশ্চিত করে বলেছেন যে আগামী ৯ জুলাই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হবে, এটা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এবছর ৮২,৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০% পাবে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী, বাকি ২০% বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। তাছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তির আওতায় আনা হবে। কীভাবে বৃত্তি পরীক্ষার ফলাফল চেক করতে হবে? মূলত দুইভাবে চেক করা যাবে, মোবাইলের SMS-এর মাধ্যমে, আরেকটা হচ্ছে অনলাইনে। অনলাইনে দেখার জন্য তাদের অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে যেতে হবে। তো চলুন কিভাবে রেজাল্ট চেক করতে হয় সেই প্রসেসটা দেখে নেওয়া যাক। তো রেজাল্ট দেখার যে ওয়েবসাইট সেটি হচ্ছে তাদের এই ওয়েবসাইট IPEMIS, এই ওয়েবসাইট যেটা, এই ওয়েবসাইট থেকে মূলত রেজাল্ট চেক করতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পরে যেটা করণীয় সেটি হচ্ছে যে ফলাফল যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে দেখাচ্ছে যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এখানে ফলাফলের, যেহেতু প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল তাই উপরেরটা সিলেক্ট করতে হবে। এখানে বলছে যে রোল নাম্বার অনুযায়ী একক ফলাফল দেখা যাবে। এখানে শুধুমাত্র রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখা যাবে। বর্তমানে এই সিস্টেমের কোনো বৃত্তি পরীক্ষার ফলাফলের তথ্য নেই, যার কারণে এখানে কোনো তথ্য দেখা যাচ্ছে না। তবে এখানেই মূলত অপশনটা আসবে যে শুধুমাত্র রোল নাম্বারটা দিয়ে সার্চ করলেই রেজাল্টটা একদম চলে আসবে যে শিক্ষার্থী আসলে বৃত্তি পেয়েছে কিনা। তো এই হচ্ছে রেজাল্ট দেখার প্রসেসটা। যেহেতু আগামী ৯ তারিখে বৃত্তি পরীক্ষার ফলাফল পাবলিশ হবে, তাই আগামী ৯ তারিখে আপনারা এই ফলাফল চেক করতে পারবেন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।